আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এখন ঘড়িতে টাইম হলো প্রায় 11টা অ্যান্ড এখন আসি আমি 100 ফিটে। যদিও একটু পরে আমাকে যাইতে হবে মিরপুর 2-এ, বাইকের নাম্বার প্লেটের একটা কাজ আছে। সো বাইকের নাম্বার প্লেটের কন্ডিশন খুবই বাজে, যেটা একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। তার আগে কথা বলি আজকের ব্লগের মেইন টপিক বাইকের বেসিক মডিফিকেশন নিয়ে। যদিও আমার চ্যানেলে বাইকের বেসিক মডিফিকেশন নিয়ে দুইটা ব্লগ আছে, বাট যেহেতু এই বাইকটা স্পেশাল, সো এই বাইকটা নিয়ে একটা নতুন করে ব্লগ করার ছিল, তো যার কারণে এই টপিকটা নিয়ে আজকে ব্লগটা করতেছি। অ্যান্ড তার আগে বলি, একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে সবার আগে যেই কাজটা করাইতে হয় সেটা হলো বাইকের কন্ডিশন অনুযায়ী একটা জেনারেল সার্ভিস কিংবা একটা মাস্টার সার্ভিস দিতে হয়। তো গত পরশু দিন আমি গেছিলাম বংশালে, সেখানে গিয়ে বাইকের একটা জেনারেল সার্ভিস দিছি। অ্যান্ড বাইকে তেমন কোনো কাজ এখন নাই, আলহামদুলিল্লাহ বাইকের কন্ডিশন ভালো আছে। অ্যান্ড বাইকে জাস্ট 2-একটা পার্টস চেঞ্জ করতে হয়েছে, ব্রেক প্যাডটা চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। অ্যান্ড এখন পর্যন্ত টুকটাক কিছু মডিফিকেশন করছি, যেগুলো নিয়েই আমার এই ব্লগটা, যে বেসিক মডিফিকেশন। অ্যান্ড কম বেশি সব বাইকই কেনার পরে আমি এই সেম ক্যাটাগরির মডিফিকেশনগুলো করি, যার কারণে ব্লগের টাইটেলটা অলওয়েজ দিচ্ছি সাম বেসিক মডিফিকেশন। তো চলেন আপনাদেরকে দেখাই বাইকে কী কী বেসিক মডিফিকেশন করা হয়েছে। অ্যান্ড এই বেসিক মডিফিকেশনগুলোর মধ্যে সবার আগে যেই মডিফিকেশনটা আমি করি সেটা হলো বাইকের টেইল টিডি মডিফিকেশন। অ্যান্ড এই টেইল টিডি মডিফিকেশনটা এমন একটা জিনিস যেটা যদি আমার বাইকে না থাকে তাহলে আমার কাছে এই বাইকটা আমার বলে মনেই হয় না। তো আমার যতগুলো বাইক ছিল, হিরো হাং বাদ দিলে সবগুলো বাইকই আমি টেইল টিডি মডিফিকেশন করছি। অন্যান্যবার দেখা গেছে টেইল টিডি মডিফিকেশনটা করা হয় কাস্টমাইজ করে, নিজের মতো করে আমি ঝালাইয়ের দোকানে গিয়ে করে নেই। বাট এইবার একটা আফটার মার্কেট টেইল টিডি লাগাইছি, যেটার শেপটা অনেক সুন্দর। অ্যান্ড এইটার আইডিয়াটা পাইছিলাম নাইমুরের বাইক দেখে। তো এই টেইল টিডির লুকসটা অনেকটা সুন্দর হলেও এই নাম্বার প্লেটটার জন্য এখন এটা খুব একটা ভালো লাগতেছে না। তো মূলত আমার বাইকে ডিজিটাল নাম্বার প্লেটটা নাই, অ্যান্ড এই নাম্বার প্লেটটা অনেক পুরনো। যার কাছে বাইকটা ছিল, অর্থাৎ ফার্স্ট যে ওনার ছিল, উনি ডিজিটাল নাম্বার প্লেটটা হারায় ফেলছে। অ্যান্ড দেন এটা নিয়ে থানায় জিডি করছে, বিআরটিতে টাকা জমা দেওয়া হয়েছে। নাম্বার প্লেট আসবে হয়তো 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে। গত পরশুদিন যখন আমি বংশালে যাই, আমি যেই ধরনের নাম্বার প্লেট খুঁজতেছিলাম পুরো বংশাল ঘুরে আমি ওই ধরনের নাম্বার প্লেট পাই নাই। ওইখানে জাস্ট স্টিলের নাম্বার প্লেটগুলো ছিল, যেগুলো আমার কাছে খুব একটা পছন্দ না। তো যার কারণে ওই দিন আমি নাম্বার প্লেটটা বানাই নাই। অ্যান্ড এই নাম্বার প্লেটটা ছিল আরও বড়, অ্যান্ড এটা জাস্ট কোনো রকম কেটে আমি ইনস্টল করে নিয়ে আসছি, যাতে করে অ্যাটলিস্ট রাস্তায় কোনো ঝামেলায় না পড়ি। তো আজকে এখন যাব মিরপুর 2-এ, গিয়ে এই নাম্বার প্লেটটা নতুন করে আবার বানাবো। অ্যান্ড আমার পছন্দ যে ধরনের নাম্বার প্লেট, আশা রাখি ওইটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো এটা ছিল আমার ফার্স্ট মডিফিকেশন। অ্যান্ড সেকেন্ডলি আমি ট্রাই করি বাইকে যদি কোনো ভাঙা ফাটা কিট থাকে, যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক আমার অনেকগুলো কেনা হয়েছে, তো ভাঙা ফাটা কিটটা চেঞ্জ করার ট্রাই করি। অ্যান্ড এই বাইকটাতে তেমন কোনো ভাঙা ফাটা কিট পাওয়া যায় না এক্সেপ্ট দিস ওয়ান। তো এই সাইলেন্সার কভারটা চেঞ্জ করা হয়েছে, এইটার কন্ডিশন খুবই বাজে ছিল, এইটার জন্য বাইকের লুকসটা খারাপ দেখাইতেছিল। সো এটা বংশালে গিয়ে চেঞ্জ করছি। অ্যান্ড থার্ড যে মডিফিকেশনটা করছি সেটা হলো বাইকের পেছনে স্টক ইন্ডিকেটর ছিল, যেগুলো চেঞ্জ করে আফটার মার্কেট ইন্ডিকেটর ইনস্টল করছি। অ্যান্ড এইটা আমার কাছে মনে হইতেছে বাইকের লুকসের সাথে ভালো মানাইতেছে। অ্যান্ড সামনের দিকে স্টক ইন্ডিকেটর আগে থেকেই ছিল না, আফটার মার্কেট ইন্ডিকেটর ইনস্টল করা। যদিও এইটা আমার কাছে সব দিক দিয়েই ঠিক লাগে, বাট কালারটা ভালো লাগে না। ইন্ডিকেটরের কালার হবে ইয়েলো, অ্যান্ড পেছনে আমি যদিও রেড লাগাইছি, রেড ব্লু। তো এইটার পেছনে রিজন হইলো সারা বংশাল ঘুরে আমার যে ইন্ডিকেটরটা পছন্দ হয়েছে সেটাই ছিল এইটা। আর এই ইন্ডিকেটরের ইয়েলো কালার মার্কেটে অ্যাভেলেবেল নাই, শুধু লাল কালার নীল কালারটাই পাইছি। তো এটা হচ্ছে সামনের দিক দিয়ে লাল জ্বলতেছে আর পেছনের দিক দিয়ে নীল জ্বলতেছে। এখন যেহেতু আমার সামনে ইন্ডিকেটরটা ব্লু আছে, সো ওইটার সাথে ম্যাচিং করে এটা নিয়ে নিছি। আর আপাতত সামনেরটা চেঞ্জ করতেছি না, ওইটা যেহেতু ঠিকঠাক আছে ওইটা চলতে থাকুক। অ্যান্ড আরও একটা বেসিক মডিফিকেশন করা আমার বাকি রয়ে গেছে, যেটা হলো চাকার উপরে এই যে মাডগার্ড, সারি গার্ড এগুলো থাকে, এগুলো আমি সবসময় খুলে ফেলি। বাট এই বাইকে সারি গার্ডটা নাকি খোলা যায় না, এটা খুলতে হলে এই মাডগার্ড সহ খুলতে হবে। সো যার কারণে এটা এখন আমি খুলতে পারতেছি না, কারণ বৃষ্টির সিজন, একদিন পরে পরে বৃষ্টি হইতেছে, সকালবেলা বৃষ্টি হইতেছে, না হয় বিকালবেলা বৃষ্টি হইতেছে। তো দেখা গেছে এটা খুলে ফেললে আমার পেছনে পিলিয়ন যে থাকবে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সো এইটা নিয়ে এর আগেও আমি ভিডিও করছি, এই মাডগার্ডটা না থাকলে কি হয়। সো এইটা এখন আর বলতে চাচ্ছি না ডিটেলসে। তো এইটা একটা মডিফিকেশন করা বাকি। এছাড়া বাইকের বেসিক মডিফিকেশনের মধ্যে এগুলোই পড়ে। আর আমি সবসময় বাইকের স্টক স্টিকারগুলো তুলে ফেলি, বাট এই মুহূর্তে বাইকে যে স্টিকারগুলো আছে এগুলো আমার কাছে পছন্দ হয়েছে, তো যার কারণে এই স্টিকারগুলো আর তোলা হইতেছে না।
অ্যান্ড আরও অনেক মডিফিকেশন করা বাকি এই বাইকে, যদিও এখন আমি ওইগুলো করতে পারতেছি না, যার কারণে এখন যেটা না করলেই না সেগুলোই করছি। অ্যান্ড এই হেভি মডিফিকেশনগুলো করার জন্য অনেক টাকার দরকার আছে, আর এই মুহূর্তে বাইকটা যেহেতু রিসেন্টলি কেনা হয়েছে, পকেটের অবস্থা খুব একটা ভালো না। কয়েকদিন পরে ইনশাল্লাহ আস্তে আস্তে বাইকের মডিফিকেশন ধরবো। তার মধ্যে অন্যতম একটা আছে সিট কভার চেঞ্জ করতে হবে, ট্যাঙ্ক প্যাড চেঞ্জ করতে হবে, এইখানে একটু পেইন্ট করাইতে হবে, দেন ভাইজর চেঞ্জ করতে হবে, অনেক কিছু মডিফিকেশন করা বাকি। সো ওইগুলো আস্তে আস্তে করবো, আর আস্তে আস্তে আপনাদেরকে ভ্লগের মাধ্যমে সেগুলো জানাও দিব। অলরাইট, তো এই ছিল বাইকের বেসিক মডিফিকেশন, যার মধ্যে 2টা না 3টা মডিফিকেশনই করছি। অ্যান্ড আশা রাখি এই 2-3টা মডিফিকেশনের মধ্যে আপনাদের একটা হলেও ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, একটা মডিফিকেশন এখনও বাকি, যেটা বেসিক মডিফিকেশনের মধ্যেই পড়ে, সেটা হলো বাইকের হর্নটা চেঞ্জ করা। বাট এই মুহূর্তে আমি ওই অল্প টাকায় হর্নটা চেঞ্জ করতে চাচ্ছি না। আমার প্ল্যান আছে আরসিবির হর্ন ইনস্টল করার। সো আরসিবির হর্ন ইনস্টল করতে গেলে আমার প্রায় 1800 থেকে 2000 টাকা খরচ হবে। তো ওই টাকাটা এই মুহূর্তে না থাকে সেটা করতে পারি নাই, বাট হোপফুলি 1 মাসের মধ্যে এইটা চেঞ্জ করে ফেলবো। সো যখন চেঞ্জ করব তখন অবশ্যই একটা ব্লগ পাবেন, একটা কন্টেন্ট এইটা নিয়ে থাকবে। সো এখন চলেন যাই মিরপুর 10-এ। এখন ঘড়িতে টাইম 11টা 23, অ্যান্ড মিরপুর 10-এ গিয়ে বাইকের নাম্বার প্লেটটা নতুন করে বানাই। তো দেখা হচ্ছে মিরপুর 10-এ গিয়ে। সো বাইকে নাম্বার প্লেট লাগানো ডান। অ্যান্ড নাম্বার প্লেটটা করতে হলে বাইক পট্টিতে ঢোকার পরে প্রথম যেই গলি, এই গলিতে গেলে দেখতে পারবেন 2-3টা দোকান আছে। অ্যান্ড আমি করাইছি পলক মোটরস থেকে, যারা এই নাম্বার প্লেটটা আমার কাছে নিছে 100 টাকা। অ্যান্ড বাইকে নাম্বার প্লেটটা নেওয়ার পরে গেছিলাম কামরুল ভাইয়ের কাছে। কামরুল ভাই আমার খুব পছন্দের একজন মেকানিক মিরপুরে। আমার লাস্ট 4-5টা বাইক ওনার কাছে সার্ভিস করানো হয়েছে, উনি খুব সুন্দর কাজ করে। তো কামরুল ভাইয়ের কাছে গেছিলাম বাইকটা দেখাইতে, উনি বাইকটা রাইড করে বললো বাইকের কন্ডিশন খুব ভালো আছে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ব্লগের কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক। অ্যান্ড যারা চ্যানেলটায় নতুন, অর্থাৎ আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন, তারা চ্যানেল আমাকে সাপোর্ট করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে, যতক্ষণ না পরবর্তী নতুন ব্লগটা নিয়ে আমরা আপনাদের সামনে আসতেছি, তারা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, পিস।